মুকুলদা, গরমে তো প্রাণ যায় যায়, একটা রসগোল্লা দাও তো, তাড়াতাড়ি গলাটা ভিজিয়ে নি। তোকে মিষ্টি দেবো না এখন, আগের দিনের বাকি টাকাটাকে মিটা, তারপর মিষ্টি চাইবি। আরে দাদা, বাকি রাখা তো আমার স্বভাব, তুমি তো জানোই। আজকে দেবো, এই নাও। তোর মতো খদ্দের পেলে দোকান তো লাটে উঠবে রে। যা যা, নিয়ে একটা নিয়ে যা। তোমার হাতের মিষ্টি ছাড়া আমার দিনটাই শুরু হয় না দাদা। এই যে এত গরম, তাও এক কামড় খেলেই মনে হয় পেরানটা জুড়িয়ে গেল। তুই তো রোজই এই একই কথা বলিস মনা। কি করব দাদা, সত্যিই তো বলি। তা আজকে এত গরমে তুমি একা একা কড়াইয়ের সামনে বসে আছো, শরীর খারাপ করবে না তো? কি করব বল, দোকান তো চালাতেই হবে। বলাই ছেলেটা একটু বাজারে গেছে জিনিস কিনতে, মানে আনতে গেছে, ফিরলি একটু বিশ্রাম নেবো ভাবছি। বাবা, এই গরমে তুমি এখানে বসে আছো কড়াইয়ের সামনে? শরীর খারাপ করবে তো তোমার। তুই কলেজ থেকে সব এলি, বাড়ি গিয়ে একটু জিরিয়ে নে আগে, তারপর দোকানে আসিস। এখন আমি সামলে নিচ্ছি সব। না বাবা, তুমি বরং বাড়ি যাও এখন। এই গরমে এইভাবে কড়াইয়ের সামনে বসে থাকলে অসুস্থ হয়ে পড়বে তুমি। বাকিটা আমি সামলে নিচ্ছি। আরে না না, তুই সবে এলি, ক্লান্ত আছিস, তুই কেন কষ্ট করবি? আমি তো রোজই বসি এখানে, অভ্যেস হয়ে গেছে। বাবা, রোজের কথা আলাদা, কিন্তু আজ যা গরম পড়েছে তাতে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমার কথা শোনো তো এবার। যাও, বাড়ি গিয়ে একটু জল খেয়ে বিশ্রাম নাও। আমি এখানে আছি। মুকুলদা, শোনো মেয়ের কথা। তিতলিমা তো সব দিক দিয়ে তোমার চেয়ে ভালো বুঝতার হয়ে গেছে দেখছি। তা তো বটে, বাবাকে টেক্কা দেওয়ার মতোই মেয়ে হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে। হ্যাঁ, শ্রীলেখা, তিন্নির বয়স তো হয়ে যাচ্ছে, এবার বিয়েটা দিয়েই দিতে হবে। কিন্তু এই গরমে বিয়ের অনুষ্ঠান কিভাবে করব বলো তো? তুমি এত চিন্তা করো না তো। আগে সম্বন্ধ ঠিক হোক, পাকা দেখা হোক, তারপর না হয় বিয়ের দিনক্ষণ নিয়ে ভাবা যাবে। তা ঠিক বলেছ, আগেই বেশি চিন্তা করে লাভ নেই। তবে তিন্নির জন্য ভালো একটা ঘর দরকার, ছেলেটা যেন লক্ষ্মী মেয়ের যোগ্য হয়। সে তো ঠাকুরের হাতে গো, আমরা শুধু চেষ্টা করতে পারি। তুমি বরং ভালো ঘটকের সাথে কথা বলো, দেখো কি সম্বন্ধ আসে। ইতিমধ্যে কয়েকটা সম্বন্ধের কথা কানে এসেছে। একটা তো শুনলাম শহরের ছেলে, বিদেশে চাকরি করে। তাই নাকি? তা ছেলে কেমন, কিছু জানো? এখনো বিস্তারিত জানি না, তবে ঘটক বলল খুব ভালো পরিবার, শিক্ষিত ছেলে। দেখা যাক কবে আসে ওরা। বিয়ের কথা উঠলে কেমন লজ্জা লাগে, তাও একটু ভালো লাগে বই কি। কেমন হবে সেই মানুষটা কে জানে। দেখো তো, মেয়েটা লজ্জায় লাল হয়ে গেছে এর মধ্যেই। তা হোক গে, ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। দেখা যাক কি হয়। তবে আমার মনে হচ্ছে এবার একটা শুভ খবর আসছেই। আমারও তাই মনে হচ্ছে গো। চলো, তিন্নিকে ডেকে একটু ভালো জামা কাপড় বের করে রাখি। কে জানে কবে ওরা এসে পড়ে। দেখেছ শহর থেকে কত বড় গাড়ি এসেছে? কার বাড়িতে যাচ্ছ গে এরা? শুনলাম রায়বাড়ির মেয়েকে দেখতে আসছে, ছেলে নাকি বিদেশ থাকে। তাই নাকি? তিন্নি মেয়েটা তো তাহলে খুব ভালো ঘর জুড়েছে মানে বলতে হবে। শুনেছি এ গ্রামের মিষ্টি নাকি বিখ্যাত। তা আমাকে কয়েকটা শহর থেকে মিষ্টি আনতে আনতে এই গরমে সব নষ্ট হয়ে যেত, তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাই। আসুন আসুন বাবু আসুন, আমার হাতে সন্দেশ আর রসগোল্লা এই গ্রামের সবাই পছন্দ করে। আপনারা কোথায় যাচ্ছেন যদি জিজ্ঞেস করি? রায়বাড়ির মেয়েকে দেখতে যাচ্ছি, ছেলের জন্য পাত্রী দেখা আর কি। শুনলাম মেয়েটা খুবই ভালো ঘরের। তিন্নি মা তো খুব লক্ষ্মী মেয়ে, সবাই ভালোবাসে ওকে গ্রামে। আপনাদের পছন্দ হবেই দেখবেন। তিতলি, একটু তাড়াতাড়ি বড় গামলাটা থেকে সন্দেশ তুলে দে। হ্যাঁ বাবা, দিচ্ছি এক্ষুনি। মা, তুমি তো এক কামারই খুশি হয়ে গেলে। হ্যাঁ ঠিক আছে, এগুলি প্যাক করে দিন কাকা। আরে, এমন স্বাদ পেলে খুশি তো হবই। তুইও তো একবার চেখে দেখ। সত্যিই তো দারুণ। এমন মিষ্টি হলে তো বিয়ের অনুষ্ঠান একেবারে জমে যাবে। হ্যাঁ
দাদা, আজ তো তোমার দোকানের নাম আরো ছড়িয়ে যাবে দেখছি। শহরের মানুষ পর্যন্ত চিনে ফেললো। সবই ওপরওয়ালার ইচ্ছে রে মনা। আরে আমরা তো শুধু হাতের কাজটুকু করি, বাকি তো লক্ষ্মীর হাতে। মেয়েটা তো সত্যিই লক্ষ্মী দেখতে, আর কথাবার্তাও কি সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনারা এত প্রশংসা করছেন, আমাদেরই তো ভালো লাগছে শুনে। আমারও তাই মনে হচ্ছে। অর্ণব, তোর কি মত? বাবা, তোমরা যা ভালো মনে করো, তবে আমার তো মেয়েটাকে ভালোই লাগলো। শান্ত স্বভাবের মনে হচ্ছে। ধন্যবাদ। তাহলে তো সব ঠিকঠাক হয়ে গেল বলে মনে হচ্ছে। তো বাবু, আপনারা কি আরেকবার আসবেন নাকি এখানেই সব পাকা কথা? মানে সেটাই তো একটা সমস্যা। অর্ণব মাত্র কয়েকদিনের ছুটিতে দেশে এসেছে, তারপর আবার বিদেশে ফিরে যেতে হবে ওকে কাজে। তাই যদি বিয়েটা এই সময় সেরে ফেলা যায় তাহলে ভালোই হয়। এত তাড়াতাড়ি কতদিনের মধ্যে বলছেন আপনারা? 1 সপ্তাহের মধ্যেই যদি করা যায় খুব ভালো হয়। তাহলে অর্ণব তিন্নিকে নিয়েই ফিরতে পারবে, আর দুজনকে আলাদা থাকতে হবে না। কি বলো তুমি? এত তাড়াতাড়ি সব আয়োজন করা যাবে তো? চেষ্টা করলে হবে না কেন? মেয়ের ভালোর জন্য যা করা দরকার তাই করব। তবে একটা কথা, এত অল্প সময়ে সব ভালো করে করতে হবে। আমাদের কিন্তু গ্রামের সম্মানও রাখতে হবে। সে তো নিশ্চয়ই। আপনারা যেমন ভালো বোঝেন সেভাবেই করুন। আমরা শুধু চাই মেয়েটা তাড়াতাড়ি আমাদের ঘরে আসুক। ঠিক আছে, 1 সপ্তাহ পরেই বিয়ের দিন ধার্য করা যাক তাহলে। শ্রীলেখা, তুমি এক্ষুনি লিস্ট বানাতে শুরু করো। কি কি লাগবে সব বলো। মুলুক, তুমি তো জানোই তিন্নির বিয়ের কথা। পুরো বিয়ের মিষ্টির দায়িত্বটা তোমাকেই দিতে চাই। পারবে তো সামলাতে? হ্যাঁ, তো আমার সৌভাগ্য দাদাবাবু। আপনার বাড়ির অনুষ্ঠানে মিষ্টি দেওয়ার সুযোগ পেলে আর কি চাই, নিশ্চয়ই সামলে দেব। ঠিক আছে, তাহলে ভালো করে তৈরি করো। পুরো গ্রাম যেন মনে রাখে মিষ্টির স্বাদ। খরচের ব্যাপারে চিন্তা করো না, যা লাগে বলবে, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকুন দাদাবাবু, আমি প্রাণ দিয়ে চেষ্টা করব যেন কোনো কমতি না থাকে। বলাই, রায়বাড়ির বিয়ের সব মিষ্টির দায়িত্ব আমাদের উপর পড়েছে। এইটা কিন্তু বিরাট একটা কাজ, তোকে আমার সাথে দিনরাত খাটতে হবে। নিশ্চয়ই দাদা, আপনি চিন্তা করবেন না। সামলাবো। কদিন সময় আছে হাতে? মাত্র 1 সপ্তাহ রে। এর মধ্যেই সন্দেশ, রসগোল্লা, লাড্ডু সব বানাতে হবে অনেক পরিমাণে। 1 সপ্তাহ এত মিষ্টি একটু কঠিন হবে ঠিকই, তবে দুজনে মিলে চেষ্টা করলে ঠিক পেরে যাবো দাদা। বাবা, আমিও তোমার সাথে কাজে হাত লাগাবো। এত বড় কাজ তোমরা দুজনে একা সামলাতে পারবে না। তুই তো কলেজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস মা, এসব কষ্টের কাজে জড়াস না। তোর পরীক্ষা তো কাছেই। না বাবা, তোমার কাজ মানে তো আমারও কাজ। আমি হিসাবপত্র আর জিনিসপত্র জোগাড়ের দিকটা সামলাবো, তোমরা রান্নার দিকটা দেখো। পড়াশোনা আমি রাতে করে নেব। তিতলি দিদি ঠিক কথাই বলেছে দাদা। আমরা তিনজনে মিলে করলে সময় ঠিকই শেষ হয়ে যাবে। একা একা করতে গেলেই বরং দেরি হবে। আচ্ছা আচ্ছা, তোদের দুজনের কথা তো ফেলতে পারি না। ঠিক আছে, তাহলে কালকে সকাল থেকেই শুরু করি সব। প্রথমে একটা লিস্ট বানিয়ে ফেলি, কি কি উপকরণ লাগবে, কতটা পরিমাণে লাগবে। তাহলে বাজার থেকে একেবারেই সব আনা যাবে। দিদি ভালো বুদ্ধি। আমি বলে দিচ্ছি কি কি মিষ্টির জন্য কি কি লাগে। বলাই, আরে বলাই, কোথায় গেলি? এত রাত হয়ে গেল, এখনো তো কাজ বাকি রে ভাই। বাবা, ও তো সন্ধ্যার পর থেকেই নেই। আমি ভাবলাম হয়তো বাড়ি গেছে কিছু আনতে। কালকে বিয়ে, এত মিষ্টি এখনো বাকি, আর ছেলেটা এভাবে উধাও হয়ে গেল, কি হবে এখন? বাবা, তুমি একটু শান্ত হও তো। হয়তো কোনো দরকারে গেছে, একটু অপেক্ষা করি। দরকার হলে তো একটা কথা বলে যেত। এভাবে না বলে চলে যাওয়ার মানে কি? আমি তো ওকে নিজে ছেলের মতো ভাবি, আর ও এভাবে। বাবা, বাবা, কি হলো তোমার? তোমার মুখটা এমন লাগছে কেন? কিছু না রে মা, শুধু বুকটা একটু ধরপড় করছে। এত চিন্তা সহ্য হচ্ছে না মনে। বাবা, বাবা, তুমি বসো তো এখানে, আমি জল আনছি। তুমি এত চিন্তা করো না, আমি দেখছি বলাইকে কোথায় পাওয়া যায়। আমার জন্য তুই চিন্তা করিস নে মা, বলাইকে খুঁজে বের কর আগে। ওকে ছাড়া কালকে সকালের মধ্যে সব মিষ্টি হবে না।
বাবা, প্রথমে তোমাকে ঠিক করি, তারপর বলাইকে খুঁজবো। তোমার শরীরটাই তো আগে দরকার আমার। তিতলি মা, তোমার বাবার তো গরমে আর টেনশনে শরীরটা একদম ভেঙে পড়েছে, একটু বিশ্রাম দরকার এখন। কাকিমা, কিন্তু কাল তো বিয়ে, মিষ্টি এখনো অর্ধেকও তৈরি হয়নি। বাবা এভাবে শুয়ে থাকলে তো কাজ আটকে যাবে। তুমি এত ভেবো না মা, আগে তোমার বাবাকে সুস্থ হতে দাও, বাকিটা পরে দেখা যাবে। তিতলি মারে, আমাকে নিয়ে ভাবিস না, তুই বলাইকে খুঁজে বের কর। ওকে ছাড়া এত মিষ্টি বানানো সম্ভব না। কিন্তু বাবা, তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে যাই বলো তো? আমি ঠিক আছি রে, কাকিমা তো আছেন আমার কাছে, তুই যা, দেরি করিস নে। ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি বলাইকে খুঁজে বের করব, আর মিষ্টিও ঠিক সময় হয়ে যাবে। তুমি শুধু বিশ্রাম নাও। আমি বসছি তোমার বাবার কাছে, তুমি নিশ্চিন্তে যাও মা, কোনো দরকার হলে লোক পাঠিয়ে দেব। ধন্যবাদ কাকিমা, আপনি না থাকলে আমি যে কি করতাম আমি জানি না। মনাদা, ও মনাদা, একটু বেরিয়ে এসো তো। এত রাতে তুমি একা টোটোতে কি হয়েছে তিতলি? বলাইকে কোথাও পাওয়া যাচ্ছে না, বাবাও এদিকে অসুস্থ হয়ে পড়েছে। কাল বিয়ে, আর মিষ্টি এখনো অনেক বাকি। তুমি কি জানো ওকে কোথায় পাওয়া যেতে পারে? মুকু অসুস্থ দাদা? কি হয়েছে সে কি? দাদা এরও ভাবতে দাও। ওর তো একটা মা আছে, গ্রামের ও প্রান্তে থাকেন, শরীরটা নাকি ভালো না ওনার, হয়তো সেখানেই গেছেন। সত্যি? আমি তো জানতামই না ওর মায়ের কথা, ও তো কখনো বলেনি। বলাই ছেলেটা এমনি চাপা স্বভাবের, নিজের সমস্যার কথা কাউকে বলে না। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। তিতলি দিদি, তুমি বলাই দাদাকে খুঁজছো? আমি জানি ওর মায়ের বাড়ি কোথায়, আমি নিয়ে যেতে পারি তোমাকে। সত্যি বলছিস বাপন? তুই নিয়ে যেতে পারবি আমাকে? আমি তো এই গ্রামের সব গলি খুঁজিকে চিনি দিদি। বলাই দাদা মাঝে মাঝে আমাকে চকলেট দেয়, ওর বাড়িও চিনি। চলো, আমি সামনে সামনে যাচ্ছি, তুমি টোটো নিয়ে পেছনে পেছনে এসো। আমিও চলি সাথে, একা যেতে দেবো না তোমাকে এত রাতে। তোমরা সাথে থাকলে আমারও একটু ভরসা হয়। চলো তাহলে, দেরি করলে চলবে না। আমার পেছনে পেছনে এসো, আমি রাস্তা চিনি ভালো করে। কাকিমা, আপনার কি হয়েছে? বলাই কোথায়? মাগো, কয়েকদিন ধরে জ্বরে ভুগছি। বলাই আমার পাশেই ছিল একটু আগে, বোধহয় ওষুধ আনতে গেছে। আপনি এতদিন ধরে জ্বরে ভুগছেন, আর আমরা কেউ জানতেই পারলাম না? বলাই তো কখনো বলেইনি। ছেলেটা তো এমনই মা, নিজের কষ্টের কথা কাউকে বলে না, ভাবে আমাকে নিয়ে বললে তোমরা চিন্তা করবে, দোকানের কাজেও ব্যাঘাত হবে। দিদি তুমি এখানে এত রাতে? তুই না বলে চলে এলি কেন বলে? জানিস বাবা কতটা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন তোর জন্য? কি দাদা অসুস্থ আমার জন্য? হ্যাঁ, তুই হঠাৎ উধাও হয়ে গেলি কিচ্ছু না বলে। বাবা টেনশনে বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। কাল বিয়ে, মিষ্টি এখনো অর্ধেক বাকি, আর তুই এখানে? দিদি জানি ভুল করেছি, কিন্তু মাকে এভাবে একা অসুস্থ অবস্থায় রেখে দোকানে ফিরতে পারিনি। মা ছাড়া আর কেউ নেই তো। কিন্তু তুই আমাদের একবার বলে যেতে পারতিস তো, আমরা তো তোর পাশেই আছি। তুই একা কেন সব সামলাবি? ভয় ছিল দিদি, তোমরা যদি রাগ করো, যদি কাজ থেকে বাদ দিয়ে দাও, তাই লুকিয়ে চলে এসেছিলাম। ভেবেছিলাম মাকে একটু দেখে তাড়াতাড়ি ফিরবো। পাগল ছেলে, আমরা কি এমন মানুষ? তুই তো বাবার কাছে ছেলের মতোই, এভাবে ভাবলি কি করে আমাদের সম্পর্কে? মাফ করে দাও দিদি, আমি বুঝতে পারিনি এত বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এখন কান্নাকাটি না করে বল, তোর মায়ের এখন কেমন লাগছে? জ্বর কতটা? এখনো বেশ চড়া দিদি, ওষুধের যে খাওয়ানোর চেষ্টা করছিলাম। চল, তোর মাকেও আমাদের বাড়িতে নিয়ে চল, ওখানে আমরা সবাই মিলে দেখাশোনা করব, আর তুইও কাজে ফিরতে পারবি। এভাবে একা একা কষ্ট করার দরকার নেই তোর। না না মা, আমার জন্য তোমাদের এত কষ্ট করার কোনো দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। না কাকিমা, এভাবে একা থাকলে চলবে না। চলুন আমাদের বাড়িতে চলুন, ওখানে ভালো করে দেখাশোনা হবে আপনার। কাকিমা ভয় পাবেন না, আমরা সবাই আছি তো।
তোমার মতো এত ছোট্ট ছেলে এত রাতেও সাহায্য করতে এসেছো, বড় ভালো লাগলো বাবা। ঠিক বলেছিস বাপন, চল চল, দেরি করা যাবে না, মুলুকদা নিশ্চয়ই অপেক্ষা করছেন। কাকিমা, এই ওষুধটা খেয়ে নিন, দেখবেন জ্বর একদম কমে যাবে। আর কোনো চিন্তা করবেন না, এখন থেকে আপনি এখানেই থাকবেন যতদিন না সুস্থ হচ্ছেন। মাগো, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আমার ছেলেটাকে তুমি আজ বাঁচিয়ে দিলে। এসব বলবেন না কাকিমা, আপনিও তো আমাদেরই পরিবারের মতো। এখন একটু ঘুমান, সকালে দেখবেন অনেকটা ভালো লাগবে। দিদি, আমি তোমাদের বিপদে ফেলে দিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আজকে সারা রাত জেগে সব মিষ্টি বানিয়ে দেবো, তুমি শুধু দেখো। মাফ চাওয়ার কিচ্ছু নেই বলাই, তুই তো আমাদেরই একজন। চল এখন, বাবাও তোকে দেখলে অনেকটা নিশ্চিন্ত হবেন। কাজে লেগে পড়ি এবার। হ্যাঁ দিদি, আর দেরি না করে চলো, অনেক কাজ এখনো বাকি দিদি। যাক, বলাইকে পাওয়া গেছে, এবার সব ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। দিদি, চিনি তো প্রায় শেষ হয়ে এলো, মিষ্টির জন্য যা মজুদ ছিল তা সব কুলবে না মনে হচ্ছে। সেরেছে, এত রাতে চিনি কোথায় পাবো এখন? দোকানপাটও তো সব বন্ধ। এখন কি করা যায় বলো তো দে, এত রাতে তো কেউ দোকান খুলবে না। একটু ভাবতে দে, মনাদাকে জিজ্ঞেস করি, ওর হয়তো কোনো বুদ্ধি বেরোবে। শুনলাম চিনি কম পড়েছে, তাই ঘরে যা ছিল নিয়ে এলাম। গ্রামের মানুষ একজোট হলে কোনো কাজ আটকায় না বলে দিলাম। মনাদা, তুমি এত রাতে কি করে জানলে যে চিনি কম পড়েছে? বাপন দৌড়ে গিয়ে বললো আমাকে, আমি আবার আরো 2 বাড়িতে খবর দিয়েছি। আমারও ঘরে দুধ ছিল, নিয়ে এলাম। রায়বাড়ির মেয়ের বিয়েতে আমাদের সবারই তো একটু অবদান থাকা উচিত। তোমরা সবাই যেভাবে সাহায্য করতে এলে, কি বলে যে তোমাদের ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। দিদি, এই গ্রামটাই তো আমাদের আসল পরিচয়, এবার আর কোনো চিন্তা নেই, চলুন সবাই মিলে হাতে হাত লাগাই। বলো কি করতে হবে? আমিও লেগে পড়ছি কাজে। আজকে রাতে ঘুম হবে না তো কি হয়েছে? মনাদা, তুমি বরং দুধ ফোটানোর দিকটা দেখো। বলাই সন্দেশ বানাচ্ছে, আমি লাড্ডু গড়াই। আজকে আমার মনে হচ্ছে জীবনের সেরা মিষ্টি আমরা বানিয়েছি রে। তোরা দুজন না থাকলে এটা সম্ভবই হতো না। তুমি না থাকলেও তো হতো না বাবা, তুমি তো আমাদের শিখিয়েছো এইসব। গ্রামের মানুষগুলো না থাকলেও তো চিনি জুটতো না রাতে। সাবধান, হাঁড়িগুলো পড়ে যাচ্ছে। দিদি, তুমি ওদিকটা ধরো, আমি এদিকটা সামলে নিচ্ছি। সাবধানে, সারা রাতের পরিশ্রম যেন এভাবে নষ্ট না হয়ে যায়। যাক বাবা, বাকিটা তো বাঁচলো। চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। ভাগ্যিস একটা বাটিই গেল, না হলে তো আজ সব শেষ হয়ে যেত। মুলুক, তুমি ঠিক সময় এসে পড়েছো, আমরা তো একটু চিন্তায় পড়ে গেছিলাম। দাদাবাবু, কথা দিয়েছিলাম যখন রাখবই। আমার মেয়ে আর বলাই সারা রাত জেগেই মিষ্টি বানিয়েছে, সাথে গ্রামের সবাই মিলেও সাহায্য করেছে। তাই নাকি? তার মানে মিষ্টির মধ্যে পুরো গ্রামের ভালোবাসা মেশানো আছে বলছো? ঠিক তাই দাদাবাবু, এই মিষ্টি শুধু চিনি আর দুধ দিয়ে তৈরি নয়, ভালোবাসা দিয়েও তৈরি। বাহ, এত সুন্দর স্বাদ! এত অল্প সময়ে এত সুন্দর মিষ্টি বানানো তো চারটিখানি কথা নয়। তোমাদের পরিশ্রম দেখে গর্বে বুক ভরে যাচ্ছে। সত্যি, এই গ্রামের মানুষগুলোর ভালোবাসার পরিশ্রম দেখে মন ভরে গেল আজকে। এমন গ্রামে মেয়ে বিয়ে দিতে পেরে আমরাও গর্বিত। দেখুন তো, আমার ছেলেটা আজ কত বড় একটা কাজ করে দেখালো। আমার বুকটা যে গর্বে ভরে যাচ্ছে। সত্যি দিদি, আপনার ছেলে আর তিতলিমা দুজনেই আজ প্রমাণ করে দিল, মন থেকে চাইলে সব বাধাই পার করা যায়। আজকের এই দিনটা শুধু তিন্নির বিয়ের দিন না, আমার মেয়ের আর বলাইয়ের বড় হয়ে ওঠারও দিন।